নমস্কার বন্ধুরা, সাইকিপা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে বানাবো চিজ স্যান্ডউইচ। তো এই স্যান্ডউইচটা সম্পূর্ণ ভেজ। এখানে আমি অনিয়ন, টমেটো সস, মেয়োনিজ কোনো কিছু ইউজ করিনি, কিন্তু এই স্যান্ডউইচটা খেতে ভীষণই সুন্দর হয়, ভীষণই টেস্টি হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর লুকসটা কত সুন্দর। তো চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। তো এই স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড, নিয়ে নিয়েছি আমি ভেজিটেবলস, নিয়ে নিয়েছি আমি এখানে চিজ, নিয়েছি বাটার, নিয়েছি পনির, এখানে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। আর এখানে নিয়ে নিয়েছি আমি লেবুর রস। তো এটা যেহেতু একটা সম্পূর্ণ ভেজ রেসিপি, তো যারা পেঁয়াজও খান না তারাও কিন্তু এটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি এক এক করে সমস্ত সবজি নিয়ে নিচ্ছি। তো আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি বাঁধাকপি। তো আমি অল্প পরিমাণে এখানে 1 কাপ মতন বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে ক্যাপসিকাম, নিয়ে নিচ্ছি আমি গাজর। আপনি সবজিটা আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি টমেটোর, আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। নিয়ে নিচ্ছি আমি এখানে পনির। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতন চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লেবুর রস। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ। তো গোলমরিচ আমি অল্প পরিমাণে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দেবেন। তো আমি সব কিছুকে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন। তো আমার এটা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়েছি। আমি নিয়ে নিয়েছি ব্রেডগুলো। তো ব্রেডের মধ্যে আমি বাটার লাগিয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা ট্রে, যার মধ্যে আমি এটাকে বেক করতে দেব। তো ট্রের মধ্যে প্রথমে আমি অয়েল দিয়ে ট্রেটাকে গ্রিস করে নিয়েছি। এবার আমি ওই ব্রেডটা এখানে রেখে দিলাম, যার মধ্যে আমি বাটার লাগিয়েছিলাম। এবার আমি 2 টিস্পুন মতন এখানে ভেজিটেবলস দিয়ে দিলাম এর উপরে। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ। তো আমি এখানে প্রসেস চিজ ইউজ করেছি, আপনারা মজারেলাও ইউজ করতে পারেন। এর উপরে আমি আবার একটা ব্রেড নিয়ে তার মধ্যে বাটার লাগিয়ে রাখলাম। আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো, দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে দেবেন। এবার আমি যে ব্রেডে বাটার লাগিয়ে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে প্রেস করে দিলাম। এর উপরেও আমি আরেকটু বাটার দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি পরেরটাকেও এরকমই বাটার লাগিয়ে আবারও তার মধ্যে আমি এক এক করে সব কিছু দিয়ে দিলাম। এইভাবেই আমি বাকি ব্রেডগুলোও করে নিয়েছি। তো এবার সবার উপরে আমি আরেকটু করে চিজ দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ব্রেডের উপরেই আমি অল্প পরিমাণ করে করে চিজ দিয়ে দিলাম। এবার আমি এর উপরে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে আমি এটাকে বেক করতে দিচ্ছি। তো আমি এটাকে প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রি 10 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। তো দেখুন আমার এটা বেক করা হয়ে গেছে। তো আমার স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে পিস করে কেটে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এই লুকসটা দেখে। এটা ভীষণই ডিলিশিয়াস, ইয়াম্মি। আর এটা কিন্তু ভেজ, তো আপনারা কিন্তু এটা যখন মনে করবেন বানিয়ে নিতে পারেন। এটার টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে।